আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ডিসকাস করব কিছু কমন গ্রামাটিক্যাল মিস্টেক যেগুলো আমরা সেন্টেন্স মেকিংয়ের সময় অনেক সময় করে থাকি। সো আজকে আমরা এরকম 10টা মিস্টেক নিয়ে আলোচনা করব। সো এমন অনেক সময় হয় মাঝে মাঝে আমরা ভুল অ্যাপ্লিকেশন করে ফেলি, ভুল ইউজের জন্য আমাদের সেন্টেন্সগুলো ভুল হয়ে যায়। সো আজকে আমরা কিভাবে সেন্টেন্স মেকিং করতে পারি সুন্দর করে সেগুলো দেখে নেব without any mistake. So this is noore jannat Meem with you guys and you are watching 1 minute English with me, যেখানে আমরা শিখে থাকি স্পোকেন ইংলিশ অ্যান্ড বেসিক গ্রামার খুবই ইজিলি, খুবই ইফেক্টিভলি। So let's start our lesson today. সো আমি যা করব, আমি প্রথমে ভুল সেন্টেন্সটা বলবো অ্যান্ড আপনারা ওটা শুনে একটু আইডেন্টিফাই করার ট্রাই করবেন যে এখানে কোথায় ভুল হয়েছে অ্যান্ড আমি বলে দিব যে অ্যাকচুয়ালি আমাদের মিস্টেকটা কোথায়। সো নাম্বার 1, we have let I do the work. Let I do the work. সো আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা মিস্টেক আছে এবং মিস্টেকটা ঠিক কোথায় আছে? সো লেট আই ডু দ্য ওয়ার্ক এটা হবে না, লেটের পর অবশ্যই সবসময় অবজেক্টিভ ফর্মটা বসে, সাবজেক্টিভ ফর্মটা না। সো এটার কারেক্ট অ্যান্সারটা হবে লেট মি ডু দ্য ওয়ার্ক। সো লেট আই হবে না, এটা হবে লেট মি। সিমিলারলি আমরা অন্য সময় যে কোনো সময় আমরা লেট ইউজ করব তখন আমরা সবসময় অবজেক্টিভ ফর্মটা ইউজ করব। লেট হার, লেট হিম, লেট দেম, নট লেট হি, লেট শি, লেট দে। সো এটা আমরা মনে রাখবো অ্যান্ড সবসময় লেট আমরা যখন ইউজ করব তখনই এটার সাথে আমরা অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করব। দ্য নেক্সট ওয়ান ইজ হি উইল গিভ এইচএসসি এক্সামিনেশন। হি উইল গিভ এইচএসসি এক্সামিনেশন। সো এখানে মিস্টেকটা কোথায়? এখানে মিস্টেকটা এখানেই যে আমরা যখন কোনো এক্সাম দেওয়ার কথা বলবো তখন আমরা কখনই গিভ ইউজ করতে পারবো না, তখন আমরা ইউজ করব ইদার অ্যাপিয়ার অ্যাট অর সিট ফর। সো আমরা অ্যান্সারটা বলতে পারি হি উইল অ্যাপিয়ার অ্যাট এইচএসসি এক্সামিনেশন অর হি উইল সিট ফর এইচএসসি এক্সামিনেশন, নট গিভ এইচএসসি এক্সামিনেশন। কিন্তু আমরা যদি অন্য কিছু দেওয়ার কথা বুঝাই, জেনুইনলি কিছু দেওয়ার কথা বুঝাই, তখন আমরা গিভ ইউজ করতে পারি, নো প্রবলেম। বাট স্পেশালি যখন আমরা এক্সামের কথা বলবো তখন আমরা বলবো সিট ফর অর অ্যাপিয়ার অ্যাট। In number 3, we have he is senior than me. He is senior than me. So এই সেন্টেন্সটা ভুল, কারণ এখানে দেন হবে না, এখানে হবে টু। সো কিছু কিছু ল্যাটিন কম্পারেটিভস আছে, কিছু ল্যাটিন কম্পারেটিভ ওয়ার্ড আছে যেগুলোর পর আমরা কখনোই দেন ইউজ করতে পারি না, আমাদেরকে টু ইউজ করতে হয়। তো সেই ওয়ার্ডগুলো কী কী? সুপারিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, এক্সটেরিয়র, প্রেফার। সো এগুলো যখন আমরা ইউজ করে থাকি তখন আমরা সবসময় টু ইউজ করব, নট দেন। ফর এক্সাম্পল আমরা বলতে পারি আই প্রেফার কফি টু টি, নট আই প্রেফার কফি দেন টি। সো এটা যদি বলি আমাদের ভুল হবে। সো প্রেফারের পর আমরা অলওয়েজ টু ইউজ করব, এই ওয়ার্ডগুলোর পর আমরা অলওয়েজ টু ইউজ করব, নট দেন। নাম্বার 4 ইজ শি ডোন্ট লাইক ইট। শি ডোন্ট লাইক ইট। সো এখানে আমাদের ভুলটা আসলে ডোন্টটা হবে না, এখানে আমরা ইউজ করব ডাজেন্ট। কারণ যখন আমরা কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউজ করে থাকি তখন আমরা অবশ্যই ডাজ ইউজ করে থাকি। যখন কোনো ফার্স্ট পারসন থাকে, ফর এক্সাম্পল আই, তখন আমরা ইউজ করে থাকি ডু। যখন সেকেন্ড পারসন থাকে ইউ, তখন আমরা ইউজ করি ডু। অ্যান্ড যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তখন আমরা ইউজ করে থাকি ডাজ। থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে আমরা ইউজ করি ডু। অ্যান্ড এই সবগুলোর জন্যই পাস্ট ফর্মে আমরা ইউজ করে থাকি ডিড। সো কারেক্ট সেন্টেন্সটা হবে শি ডাজন্ট লাইক ইট। এটা বললে ভুল হবে, শি ডোন্ট লাইক ইট। সো শি ডাজন্ট লাইক ইট, এখানে আমাদের পার্সনটা খেয়াল রাখতে হবে। In number 5, we have wait here until I do not come. Wait here until I do not come. So can you identify the mistake that I made here? এখানে আনটিলটাই একটা নেগেটিভ ওয়ার্ড। সো এটার পর আমি আবার আরেকটা নট বা একটা নো, এটার পর কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে পারবো না, কারণ একটা সেন্টেন্সে দুইটা নেগেটিভ কখনোই হয় না। সো এটার কারেক্ট সেন্টেন্সটা হবে ওয়েট হিয়ার আনটিল আই কাম। আমি যদি বলি ওয়েট হিয়ার আনটিল আই ডু নট কাম তাহলে কিন্তু মিস্টেকটা হয়ে যায়, কারণ একটা নেগেটিভ আমরা অলরেডি ইউজই করে ফেলেছি যেটা হচ্ছে আনটিল। সো এরপর আমি আর কোনো নেগেটিভ ওয়ার্ডস ইউজ করতে পারবো না, এখানে অ্যান্সারটা হবে ওয়েট হিয়ার আনটিল আই কাম। ইন নাম্বার 6 we have do you know who is he? আরেকবার সেন্টেন্সটা খেয়াল করেন, do you know who is he? সো এখানে আমাদের মিস্টেকটা কোথায়?
মিস্টেকটা হচ্ছে এই জায়গায় আমরা একই সেন্টেন্সের মধ্যে দুইবার ইন্টারোগেটিভ করে ফেলেছি। সো এটা আসলে হয় না, ডাবল ইন্টারোগেটিভ কখনোই করতে পারবো না আমরা, সেন্টেন্সটা ভুল হয়ে যায়। সো আমি এখানে ফার্স্টে বলেছি ডু ইউ নো। সো ডু ইউ নোটা একটা কোয়েশ্চেন, দেন আমি আবার বলেছি হু ইজ হি। সো ডু ইউ নো অ্যান্ড হু ইজ হি দুইটাই ডাবল ইন্টারোগেটিভ হয়ে গিয়েছে। সো আমাদের সেন্টেন্সটা রং। আমাদেরকে বলতে হবে ডু ইউ নো হু হি ইজ। ডু ইউ নো হু হি ইজ। তাহলে আমাদের ফার্স্ট পার্টে ইন্টারোগেটিভ থাকছে অ্যান্ড সেকেন্ড পার্টে ঠিক আছে। সো আমরা এভাবেই বলবো ডু ইউ নো হু হি ইজ। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা ডাবল ইন্টারোগেটিভ কোনো সেন্টেন্সেই করতে পারবো না। ইন নাম্বার 7 we have the man sank yesterday. The man sank yesterday. সো এখানে ভুলটা হচ্ছে স্যাঙ্কে। আমরা যখন কোনো নন লিভিং অবজেক্ট ডুবে যাওয়ার কথা বলি আমরা তখনই স্যাঙ্ক ইউজ করতে পারি, কিন্তু যখন আমরা কোনো লিভিং বিংয়ের কথা বলবো তখন আমরা স্যাঙ্ক ওয়ার্ডটা ইউজ করতে পারবো না, তখন ইউজ করতে হবে ড্রন। সো আমরা মাথায় রাখবো যখন আমরা কোনো নন লিভিং অবজেক্টের কথা বলি তখন আমরা ইউজ করবো স্যাঙ্ক, অ্যান্ড যখন আমরা লিভিং বিংয়ের কথা বলি তখন আমরা ইউজ করবো ড্রন। সো সিমিলারলি আমি যদি বলি দ্য শিপ ওয়াজ ড্রনড, তার মানে এই সেন্টেন্সটা ভুল, যেহেতু শিপ একটা নন লিভিং অবজেক্ট আমাদেরকে এখানে বলতে হবে দ্য শিপ ওয়াজ স্যাঙ্ক, নট দ্য শিপ ওয়াজ ড্রন। ইন নাম্বার 8 we have the baby threw the milk. The baby threw the milk. সো এইখানে আমরা একটা লিকুইড অবজেক্টের কথা বলেছি। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা কোনো সলিড অবজেক্ট ছুড়ে দেওয়ার কথা বলি তখন আমরা ইউজ করি থ্রো বা থ্রো, আর যখন লিকুইড হয়ে যায় জিনিসটা তখন আমরা বলি স্প্লিট। সো এখানে কারেক্ট সেন্টেন্সটা হবে দ্য বেবি স্প্লিটেড দ্য মিল্ক, নট থ্রিউ। থ্রিউটা ভুল অ্যাপ্লিকেশন, দ্য বেবি স্প্লিটেড দ্য মিল্ক। যদি এখানে আমরা বল বলতাম দ্য বেবি থ্রিউ দ্য বল তাহলে কিন্তু আমাদের সেন্টেন্সটা কারেক্ট হতো। সো দ্য বেবি থ্রিউ দ্য বল অ্যান্ড দ্য বেবি স্প্লিটেড দ্য মিল্ক। In number 9 we have he is one of the greatest doctor. He is one of the greatest doctor. সো এখানে মিস্টেকটা হচ্ছে ডক্টর বলতে পারবো না, আমাদেরকে ডক্টরস ইউজ করতে হবে, কারণ যখন আমরা সুপারলেটিভ ফর্মে ওয়ান অফ দ্যাটা ইউজ করি তখন আমাদের কমন নাউনটা অবশ্যই প্লুরালে বলতে হয়, নট সিঙ্গুলার। সো আমাদের কারেক্ট সেন্টেন্সটা হবে হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডক্টরস, নট হি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডক্টর। সো আমরা যেসব জায়গায় ওয়ান অফ দ্য ইউজ করব সেখানে যে কমন নাউনটা থাকবে আমরা অবশ্যই সেটাকে প্লুরালে অ্যাপ্লাই করব, নট ইন সিঙ্গুলার। Last but not the least, in number 10 we have I saw 10 ships. I saw 10 ships. সো এইখানে কিন্তু আমাদের নাম্বারে ভুল আছে, শিপস হবে না, এটা হবে শিপ। I saw 10 sheep. এরকম কিছু কিছু নাম্বার আছে যেগুলো অলওয়েজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্মটা সেম হয়, অ্যাজ বা ইয়াস দিয়ে আমরা সেটা প্লুরালটা করতে পারি না। তো সেরকম কী কী আছে, যেমন ডিয়ার, শিপ, ডজন, স্কোর, 100, 1000, মিনস, সিরিজ, সোয়াইন, অ্যাপারেটাস এটসেট্রা। এগুলো সবসময় সিঙ্গুলার অ্যান্ড প্লুরালটা সেম হয়, এর জন্য এগুলোকে বলা হয় অ্যালাইক নাম্বার। সো আমরা এগুলো মাথায় রাখবো, আমরা 10 বলি বা 100 বলি যাই হোক অ্যান্ড 1 বলি, সবসময় এখানে একটা কথাই হবে, সেটা হচ্ছে শিপ। So that's all for today, and I hope এই মিস্টেকগুলো আমরা আর নেক্সট টাইম থেকে করবো না। And there's one more thing, if you are new in this channel then subscribe the channel and press the bell icon so that you don't miss any of the lesson from next, and stay with 1 Minute English with me to learn spoken English and basic grammar easily. So take care everyone, Allah Hafiz and bye bye. Ta-da.